করছো তোমরা মেহু? হ্যাঁ, আর তুমি কি পড়েছো? ঘাগরা? হ্যাঁ বলো। সেই জায়গায় মুখে কথা নেই। মামাই, হ্যাঁ মামাই আসবে তো এক্ষুনি। কি করছো? জল করছো? কি এগুলো এক্সট্রা? হ্যাঁ অনেক। তাহলে ফ্রিজে ঢুকিয়ে দাও। ফ্রিজে তো ব্লক। ওমা চা, জল তো ফুটে গেল। চা দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে 10:30টার মতো বাজে। তো আমরা সবাই সকালবেলা সেজে গুজিয়ে অপেক্ষা করছি যে কখন বাড়ির বউ বাড়িতে আসবে। আর এদিকে দেখো পিড়েগুলো ভেবেছিলাম কত রকম করে সাজাবো, তো টাইমে কিছুই কুলোতে পারলাম না। আর ওদিকে রান্নাবান্নাও চেপে গেছে, আর আমরা এদিকে তাকিয়ে আছি যে কখন বাড়ির বউ বাড়িতে আসবে। তো বরণ ডালাও সাজানো হয়ে গেছে। আর ওই যে দেখো, তো ওরা চলেও এসেছে। হ্যাঁ দি হাতে দাঁড়িয়ে যা, ওখানে দাঁড়িয়ে যা, ওখানে দাঁড়া। অবশ্যই সবার ভিডিও করবো। তো দেখো বন্ধুরা, এদিকে ভিডিও করতে করতে তো পাশের বাড়ি কাকিমারা তো বলছিল যে আমাদের একটু ভিডিও কর। তো ওই জন্য আমি বলছিলাম হ্যাঁ যে তো সবারই করবো, কিন্তু পরে করতে করতে তো ওরা চলে গেছিলো। আর এদিকে দেখো আমার মাকে আমার মামি হেল্প করে দিচ্ছে বরণ করার জন্য। তো সবাই এখন খুবই ব্যস্ত আছে, এই বরণের দিকে তাকিয়ে আছে। আর এদিকে দেখো বরণের পর মা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ধান ফেলতে ফেলতে তো মানে ঘরের ভেতরে যেতে হয়। পাটা দেবে আগে, হ্যাঁ একটু তুলে নাও, একটু কাপড়টা তুলে নাও। দাঁড়া দাঁড়া বলবে, হ্যাঁ এবার একটু তুলে নাও। তো ভাই বউকে নিয়ে বাড়ি আসার পর পাশের ঘরে আমাদের ঠাকুর আছে, তো সেখানে নমস্কার করার পর সবাইকে নমস্কার করে ঘরে গিয়ে বসতে বললাম। তো বিয়ের পর নাকি নমস্কার করতে হয় গুরুজনদের। তো এরপর আবার আশীর্বাদ করে সবাই গিফটগুলো দিয়ে দেবে। আর আজকে ওদের একটু ক্লান্তি, মানে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু কালকে রাতে অনেক রাতে খাওয়া দাওয়া হয়েছে, তারপর রাত্রে তেমনভাবে ঘুমও হয়নি। তো আর কিছুক্ষণের কষ্ট, এরপর আবার রিল্যাক্স। চল না, আর করতে হবে না তো, চলো চলো পাশাপাশি দুজনে মিলে গিয়ে বস। পাশাপাশি বস। তো এটা আমার বাবা আশীর্বাদ করছে। খুলেছে দাও। আর এটা আমার মাইমা এখন আশীর্বাদ করছে, আর আমার মামা তো নেকলেস দিয়ে আশীর্বাদ করেছে, আর আমার মাইমা এখন বালা দিয়ে আশীর্বাদ করবে। তো আমার দিদা অনেক শখ করে দুই নাত বইয়ের জন্য অনেক আগে বালা বানিয়ে রেখেছিল। তো মানে খুব শখ ছিল যে নাত বইয়ের মুখ দেখবে বালা দিয়ে। তো সেই বালাটাই এখন আমার মামি পরিয়ে দেবে। দিদা তো আর আমাদের মধ্যে নেই, তো মামি এখন সেই বালাটা মোয়ের হাতে পরিয়ে দেবে। তো
তো দেখো বন্ধুরা, এটা আমার ছোটো পিসি। তো সবাই কিন্তু গিফট বউকে দিচ্ছে। তো আমার ছোটো পিসি বউকেও দিয়েছে, আবার ভাইকেও দিয়েছে। তো এই গিফট পেয়ে আমার ভাইয়ের তো মানে খুব খুশি। তো এত বড় অনুষ্ঠান হয় দেখো, ছেলেরা কোনো রকম তেমন গিফট পাই না, তো সব পায় বউরাই। তো দেখো এটা পাওয়ার পর আমার ভাইয়ের মুখে কি হাসি। কিচ্ছু হবে না, উপর দিয়ে একটু তলা দিয়ে দিই না, কিচ্ছু হবে। এই সোনার পেছনটা যাও দিদি, দাঁড়াও দিদির হোক। আর দেখো এখানে মা চুড়ি পরিয়ে দিচ্ছে। তো মা হাতে তো লোহা দিয়েছেই, আর আমার ভাই চুড়ি দিয়েছে। তো ওর কিছুতেই সামনে আসছে না, যতই ও ভাসুর বলে মা তুমি পরিয়ে দাও। তো ওই জন্য মা ওই চুড়িটা মানে ভুল করে ডান হাতেই বাঁ হাতেই পরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো এখন ওরা সব একটু রেস্ট নেবে। আর বাপের বাড়ি থেকে যা যা জিনিসপত্র সব অনেক বাসন টাসন সব কিছু দিয়েছে, তো ওইগুলো আমার এখন দিদি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছে। ঘুড়ি ওড়াচ্ছ? বাবা ওড়াচ্ছে, চলো দিয়ে চলো, চলো দিয়ে চলো। ওই যে জঙ্গলের মশা কি ঘুড়ি উঠছে দেখো। তো দেখো বন্ধুরা, তোমরা জানো কিনা জানি না, এখানে মানে শান্তিপুরে তো রথে ঘুড়ি ওড়ানো হয়। আর আমার শ্বশুরবাড়ি ওখানে দেখেছি সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়ায়। তো যখন মানে বাপের শ্বশুরবাড়িতে দেখেছিলাম, যে প্রথম দেখেছিলাম যে সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়ানো, তখন অবাক হয়ে গেছিলাম যে সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ায়। তো কিছু কিছু বেশিরভাগ জায়গাতে সরস্বতী পুজোতেই ওড়ায়, আর এখানে রথে ঘুড়ি ওড়ায়। তো এত বছর পর তো ঘুড়ি ওড়ানো দেখছি, মানে মনেই ছিল না যে এখানে রথে ঘুড়ি ওড়ানো। ধারে যাস না, ওরে বাবা দেখ মশা যাচ্ছে। আর রাত্রিবেলা দেখো মা এদিকে খাবার আয়োজন করছে। তো আর এই যে বেঞ্চের মধ্যে একটা বটি টাইপের করে, তো মা এখানেই সবজি কাটে। আর মায়ের যেহেতু পায়ে ব্যথা, তো নিচে বসতে পারে না। তো সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর। আর তো আজকে সবাই বললো যে বিয়েবাড়িতে কদিন রিচ খাবার খেয়ে তেমন কোনো রকম কিছু খাবে না, ডাল আলুর চোখা আর গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে সবাই। বাবা সব নিয়মমাফিক ফোন ঘাটছে পরপর দুটো, কি সুন্দর। তো এদিকে এই দুই মহারানী তো ফোন ঘাটছে, আর আমার মেয়ে তো বোনের ছেলে তো সব ওই ঘরে নতুন মামির কাছে মিমির কাছে বসে আছে, ওরা মিমি বলে। আমার দিদিও আছে ওখানে। তো চলো দেখো, এই যে দেখো দুজনে মিলে বসে মিমিকে জ্বালাতন করছে। তো চলো বন্ধু, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।